আসসালামু আলাইকুম। আচার নামটি শুনলেই যেন মুখে পানি চলে আসে। সো আজকের ভিডিওতে থাকবে একদমই ইজি ওয়েতে চালতার আচারের রেসিপি। না থাকবে কাটার ঝামেলা, না থাকবে থেতলে নেওয়ার ঝামেলা। তাহলে চলুন ছোট্ট রেসিপিটি দেখে নিই। প্রথমেই এখানে দুইটা চালতা নিয়েছি। চালতা দুটো ভালোভাবে ধুয়ে নিয়ে উপরের ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এরকম ছোট ছোট করে একদম যতটা পারা যায় পাতলা করে কেটে নিতে হবে, একদমই পাতলা। ঠিক এরকম দেখেই আপনাদের বুঝে নিতে হবে। তো এভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি। চালটা কিছু সময় কেটে রেখে দিলেই এরকম একটু কালচে টাইপের হয়ে যায়। তো এভাবে করে কেটে নিয়েছি, আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা মশলা তৈরি করে নিব। তো এখানে ৬-৭টার মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর 2 টেবিল চামচ পাঁচফোড়ন। একদমই ইজি, তেমন কোনো ঝামেলাই নাই। তো এগুলো ভালোভাবে একটু ভেজে নিয়েই তুলে রেখে দেব, ঠান্ডা হলেই ব্লেন্ড করব। তো এবারে আচার তৈরি করতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে 1/3 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে হালকা একটু ফোড়ন দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে তেলের উপরে হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে না হয়ে গেলে সেই যে চালটা কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এই কষের কারণে একটু কালচে টাইপের হয়ে গেছে, কোনো প্রবলেম নাই, এরকমই হয় কারণ ভিডিও করতে গেলে একটু লেট হয় এজন্য। তো ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণে গুড় গলিয়ে রেখেছিলাম পানি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ লবণ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পানিটাও ছেড়ে দিবে কিছুটা। তো এই পর্যায়ে আমি আরও 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসে। আর যদি চান যে কোনো চিনিই দিবেন না তাহলে 1 কাপ পরিমাণে গুড় দিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সেই মশলাটা ব্লেন্ড করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাই দিতে হবে আর একদমই ঝাল সব কিছুই ঠিক ছিল আচারে। তো এই পরিমাণে দিলেই একদম পারফেক্ট হবে। আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। আর এর মাঝখানে কিন্তু অনেক কয়বার নেড়ে দিতে হবে। তো আমি আর সেটা দেখালাম না, খুবই সংক্ষেপ করে ফেললাম। আর চুলার আঁচটা থাকবে একদম নিবু নিবু, একদম লো হিটে। তো এবারে এরকম একটা ডাল ঘুটনি দিয়ে প্রেস করে এভাবে গলিয়ে নিতে হবে, যাতে করে যে পাতলা যে স্লাইস করা ছিল চালতাটা একদমই গলে যাবে। তো এভাবে করে আমি সব চালতাগুলো ম্যাশ করে নিচ্ছি এই ডাল ঘুটনি দিয়ে। এবারে ম্যাশ করা হয়ে গেছে। এই পর্যায়ে ভিনেগার দিয়ে দিতে পারেন। সো আমি আচারটা বেশিক্ষণ রাখবো না, নামানো মাত্রই কিন্তু ফুরিয়ে যাবে, সেজন্য আমি এখানে 2 চামচের মতো লেবুর রস আইস কিউব করা ছিল সেগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন 2 টেবিল চামচ যদি বেশি দিন রাখার ইচ্ছা থাকে। আর যদি মনে করেন এই মজার আচারটি একদিনই শেষ হয়ে যাবে তাহলে এরকম একটু লেবুর রস দিলেও হয়। আর এই লেবুর রস অথবা ভিনেগার আরেকটা কাজ করবে আচারের, যেটা হচ্ছে এই যে গুড় দিয়েছি এটা একদম দলা পেকে যাবে না, একটু লিকুইড লিকুইড থাকবে। আর যদি এই ভিনেগার বা লেবুর রস না দেওয়া হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে গুড়টা, চালতার সাথে টেস্ট ভালো হবে না। ফাইনালি আমার আচারটা তৈরি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হয়েছে। সো নামানো মাত্রই কিন্তু 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। এই সহজ রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।